থিওরি অফ চেঞ্জের টিওসির পার্ট 3-তে সকলকে জানাই স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা জানেন বিগত 2 দিন আপনার থিওরি অফ চেঞ্জের বিভিন্ন ভিডিও ক্লিপ দেখেছেন, পাশাপাশি বিভিন্ন ধরনের বেসিক আলোচনা শুনেছেন। আজকে আমরা জানবো এর ধাপগুলো। আমরা যদি স্টেপ 1 ধাপ 1 দেখি, যে প্রথমত আমাদেরকে সিচুয়েশনটা অ্যানালাইসিস করতে হবে, অর্থাৎ পরিস্থিতিকে আমাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখতে হবে। এই পরিস্থিতিতে আমাকে চিন্তা করতে হবে যে আমাদের সকলের জন্য একটা কমন প্ল্যাটফর্ম, কমন আন্ডারস্ট্যান্ডিং, একটা গুড আন্ডারস্ট্যান্ডিং, একটা ভালো ধরনের বোঝাপড়া যেন থাকে, যাতে আমরা সহজে ওই থিওরি অফ চেঞ্জের ডায়াগ্রামটা আমরা তৈরি করতে পারি, এবং যার ফলে আমরা প্রকল্পের ক্ষেত্রে যখন আমরা এটা ইমপ্লিমেন্ট করব বা ইন্টারভেন করব, সেটা যেন সঠিকভাবে, সাবলীলভাবে এবং পরিপূর্ণাঙ্গভাবে আমরা যেন ব্যবহার করতে পারি। স্টেপ 2, ধাপ 2 যদি চিন্তা করি, আমাদের কি ধরনের টার্গেট গ্রুপ রয়েছে, অর্থাৎ কোন ধরনের কমিউনিটি পিপল রয়েছে, সেখানে কি বিভিন্ন ধরনের মার্জিনালাইজ কমিউনিটি রয়েছে, না ডিজেবল ফিজিক্যালি চ্যালেঞ্জ পিপল রয়েছে, না ধরুন বিভিন্ন ধরনের মাইনরিটি কমিউনিটি রয়েছে, বা ইন্ডিজিনিয়াস কমিউনিটি রয়েছে, বা জেন্ডার প্রপোর্শনেট ফিমেল বা অ্যাডোলসেন্ট গার্ল এইরকম রয়েছে। তো সব প্রেক্ষাপট চিন্তা করে কোনটা আমাদের প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্যের সাথে অ্যালাইন করে, সেই প্রেক্ষাপটে আমাদের টার্গেট গ্রুপকে চিন্তা করতে হবে, এবং যেন সেই টার্গেট গ্রুপকে এই টিওসিতে যেন ইনফ্লুয়েন্স করে, অধিকতরভাবে তাকে প্রভাব ফেলায় এবং তারা যেন বুঝতে পারে। অর্থাৎ এটা একটা ম্যাথমেটিক্যাল টার্মের মতো, হ্যাঁ, আনুপাতিক হারের মতো, অর্থাৎ এটা একটা একটা গাণিতিক সংজ্ঞার মতো। স্টেপ 3, ধাপ 3-এ যদি যাই, ইম্প্যাক্ট, কি ধরনের প্রভাব রয়েছে। আমাদের কিন্তু অনেক সময় চিন্তা ভাবনা করতে হয় যে আমি যে লং টার্ম, মানে ভবিষ্যতের জন্য যে দীর্ঘস্থায়ী যে পরিবর্তনের কথা চিন্তা করছি, সেটা কি টেকসই হবে, বা ভবিষ্যৎটা কি আমি আগামী 4 বছর পর কোন পর্যায়ে পৌঁছাবো এই প্রকল্পটাকে সাফল্যমণ্ডিত করার ক্ষেত্রে। বিভিন্ন অ্যাক্টিভিটি যখন আমরা ইমপ্লিমেন্ট করব, ঠিকভাবে আমাদের এর চূড়ায়, হ্যাঁ, প্রাইম পর্যায়ে পৌঁছাইবে কিনা, পিরামিডের উপরে নিয়ে যাবে কিনা। তো সেই সুদূর প্রসারী বিভিন্ন ধরনের ভিশনারি প্ল্যানও আমাদের থাকতে হবে। আমরা যদি স্টেপ 4, আউটকাম বা ফলাফলের দিকে চিন্তা করি, অনেক সময় চিন্তা করি যে আমাদের দীর্ঘস্থায়ী এর আগে আমরা দিয়েছি, কিন্তু কিছু স্বল্পকালী পরিবর্তনও আমরা চিন্তা করি, যে আমরা 2 বছর প্রকল্পের মেয়াদ ধরলাম, 6 বছর, প্রকল্পের 3 বছরের মাথায় আমরা কি ধরনের রেজাল্ট আশা করছি, এবং প্রজেক্ট ফেজ আউট পর 6 বছর মাথায় কি চিন্তা করছি। আলটিমেটলি আরো 4 বছর পর যখন তারা নিজেরা স্বাবলম্বী হবে এবং প্রজেক্টটা ফেজ আউট হওয়ার পর আমাদের কিছু সাস্টেনেবল প্ল্যান থাকবে, যে আগামী 10 বছর পর তারা সেই প্রকল্পের সুবিধাভোগী জনগোষ্ঠী যারা রয়েছে, তারা যে নলেজ অ্যাটিটিউড প্র্যাকটিস ক্যাপটা শিখলো, সে অনুযায়ী তারা ইমপ্লিমেন্ট করছে কিনা বা ধরে রাখছে কিনা। তো সেক্ষেত্রে আমরা আমাদের ইম্প্যাক্ট লেভেল চিন্তা করলে এই যে শর্ট টার্ম যে পরিবর্তন আমাদের টার্গেট গ্রুপের ক্ষেত্রে, সেটাও দেখতে হবে। আউটকাম হ্যাপেন বিফোর ইম্প্যাক্ট, আপনারা অবশ্যই চিন্তা করবেন, অবশ্যই আউটকাম বা ফলাফলটা অবশ্যই প্রভাব যেটা প্রকল্পের শেষ পর্যায়ে পাওয়া যায়,